ওয়াটারফল চার্ট। প্লট করার জন্য আমরা ডেটাবেসটাকে সিলেক্ট করলাম। এখানে কি দেখাচ্ছে দেখো, প্রত্যেক দিন কত প্রফিট হয়েছে বা কত লস হয়েছে, এক কথায় প্রতিদিন কত রিটার্ন হয়েছে। কিছু কয়েকদিন যেগুলো কালো দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে প্রফিট হয়েছে, যেগুলো লাল দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে লস হয়েছে। তো এটা আমরা ওয়াটারফল চার্টে প্লেস করে দেখি কেমন হচ্ছে। ইনসার্টে যাই, এটা হচ্ছে ওয়াটারফল চার্ট। ওয়াটারফল চার্টে ক্লিক করলাম, দেখো প্রথমটায় দেখাচ্ছে প্রফিট হয়েছে, নীলটা মানে প্রফিট, কতটা প্রফিট হয়েছে দেখাচ্ছে এবং ডেটাটাও দেখাচ্ছে। এখানে একটু কম প্রফিট হয়েছে সেটা দেখাচ্ছে। লসগুলো দেখাচ্ছে কমলা রঙে, কমলা রঙে। এখানে লেজেন্ডটা দেখো, লেজেন্ড নীল মানে ইনক্রিজেস, অরেঞ্জ মানে ডিক্রিজেস। ইনক্রিজেস মানে প্রফিট, ডিক্রিজেস মানে লস। এটা হচ্ছে স্টক চার্টের ডেটাবেস। প্রথমে হচ্ছে ডেট, তারপরে হচ্ছে ওপেনিং ভ্যালু বা ওপেনিং প্রাইস, হাই প্রাইস, লো প্রাইস, ক্লোজিং প্রাইস। যখন মার্কেট স্টার্ট হবে এটা হচ্ছে তখনকার প্রাইস, ক্লোজিং হচ্ছে যখন মার্কেট ক্লোজ হবে তখনকার প্রাইস। এবার এই ওপেনিং এবং ক্লোজের মধ্যে আপ অ্যান্ড ডাউন থাকবে। তো ম্যাক্সিমাম যে প্রাইসটা থাকবে সেটা হচ্ছে এটা, আর মিনিমাম যে প্রাইসটা থাকবে সেটা হচ্ছে এটা। এটাকে এবার আমরা ডেটা প্লট করে দেখি। স্টক চার্ট প্লট করার জন্য আমাদের যেটা দরকার হবে ডেট, ওপেনিং প্রাইস, হাই প্রাইস, লো প্রাইস অ্যান্ড ক্লোজিং প্রাইস। ভলিউমটা দরকার হবে না। এখানে আমরা কি করব, ওয়াটারফলে যাব, ক্লিক করব, প্লট করে দিলাম। একটা বক্স আছে, দুটো স্ট্রেট লাইন আছে, প্রত্যেকটার ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে। কিরকম দেখো, নিচের বক্সের নিচের লাইনটাকে বলা হচ্ছে ওপেনিং, ওপরটাকে বলা হচ্ছে ক্লোজিং। এর যে শেষ প্রান্তটা আছে সেটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু বা হাই প্রাইস, আর নিচটা হচ্ছে লো প্রাইস। দেখো এখানে ওপেনিং প্রাইস হচ্ছে 150, এইটা 150। ক্লোজিং প্রাইস 153.2, দেখো এটা মোটামুটি 153.2-তে আছে। এরপরে হচ্ছে হাই, হাই মানে কোনটা, এই যে এটা হচ্ছে হাই প্রাইস আর এটা হচ্ছে লো প্রাইস। এইবার এখানে দেখো দুটো ক্যাটাগরিতে ভাগ করা আছে। একটা হচ্ছে ওপেন প্রাইস যদি ক্লোজ প্রাইসের চেয়ে বেশি হয়, আর ওপেন প্রাইস যদি ক্লোজ প্রাইসের চেয়ে কম হয়। সাদাগুলো দেখাচ্ছে ওপেন প্রাইস যদি ক্লোজ প্রাইসের চেয়ে কম হয়, আর কালোগুলো দেখাচ্ছে ওপেনিং প্রাইসটা যদি ক্লোজিং প্রাইসের চেয়ে বেশি হয়। আমরা আর একটা ক্যাটাগরির স্টক চার্ট প্রিপেয়ার করতে পারি যেখানে শুধুমাত্র হাই প্রাইস, লো প্রাইস এবং ক্লোজিং প্রাইসটা প্লট করা থাকবে। তো দেখি, সিলেক্ট করলাম, ইনসার্টে গেলাম, ওয়াটারফল অ্যান্ড স্টক চার্ট, এইটা। এইখানে দেখো এটাকে একটু বড় করে দেখালে এই স্টক চার্টটা কয়েকটা স্ট্রেট লাইন দিয়ে প্রেজেন্ট করা হয়েছে। দেখো একটা ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইনে বটমটা লো প্রাইস, টপটা হাই প্রাইস এবং মাঝে একটা দেখো ফুট কি আছে, এইটা হচ্ছে ক্লোজিং প্রাইস ইন্ডিকেট করছে।